হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি বাইতুল্লাহর মাঝে ক্লাস করতেছেন। চার মাযহাবের ছাত্র আর যত মতাদর্শের ছাত্র আছে সবাই ক্লাস করতেছেন। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি রাসূল জিন্দা না মুর্দা আকীদা নিয়ে আলোচনা করতেছেন। রাসূল হায়াতুন নবী এক মাযহাবের ছাত্র বলে হুজুর আমরা বুঝি নাই, আর এক মাযহাবের ছাত্র বলে আর একটু বুঝায় বলেন। হুজুর যখন দেখলেন বারবার বুঝাবার পরেও আমার রাসূল হায়াতুন নবী এটা বোঝানো যাচ্ছে না, ছাত্র শিক্ষক যদি ভালো হয় ছাত্ররাও ভালো হয়, মা বাবা যদি ভালো হয় সন্তানও ভালো হয়, পীর যদি ভালো হয় মুরিদেরাও ভালো হয়। পীর যদি চিনতে চাও মুরিদের আমলের দিকে তাকাও, শিক্ষক যদি চিনতে চাও ছাত্রের লেখাপড়া ভদ্রতার দিকে তাকাও, মা বাবা যদি চিনতে চাও সন্তানের আদব বৈশিষ্ট্যের দিকে তাকাও। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি ছাত্রদের বললেন আমি আর তোমাদের বুঝাতে পারবো না, নতুন করে সবাই ওযু বানিয়ে নাও, ওযু বানিয়ে তারপরে সেজদায় গিয়ে রওজার মুরাকাবা করো। ছাত্ররা সবাই ওযু বানিয়ে সেজদায় গিয়ে রওজার মুরাকাবা করতে করতে হঠাৎ করে সবাই চিৎকার দিয়ে উঠল, ওই যে আমার রাসূলকে দেখা যায় মদিনার রওজায় সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদে। আমার নবী জিন্দা না মুর্দা? জিন্দা থাকলে তারে লাশ বলা যায়? লাশ বললে জিন্দা, নবী মুর্দা এটা লাজেম আসে, এই জন্য দেহ মোবারক বলছি। আকীদা ঠিক থাকার পরে কেউ যদি না বুঝে লাশ বলে অসুবিধা নেই। ইসলাম আপনার উপরে এতটা কঠিন হয়ে কোনো কিছু চাপায়া দেয় নাই। বিশাল সুরঙ্গ, ওখান থেকে আল্লাহর রাসূলের দেহ মোবারক চুরি করে। দাড়ি রেখেছে, টুপি আছে, পাগড়ি আছে, নিসফ সাক জামা আছে, জুব্বা আছে, হাতে তসবিহ। এ তো পীরে কামেল মুর্শিদে মুকাম্মেলের সে বড় পীর আর হয় না। মনে হয় যেন তো দৈনিক আল্লাহর সঙ্গে কথা বলতেছে, কিন্তু ভেতরটা ইসলামের গোড়া কাটার জন্যে, ইসলামকে মিথ্যা প্রমাণিত করার জন্য ইসলাম বিদ্বেষীরা সেই রাসূলের যুগ থেকে এ পর্যন্ত কম চেষ্টা করে নাই, এখনো চলমান, ভবিষ্যতেও থাকবে। এমনকি নবী দাবি করেও অনেকে আসবে, পেছনেও দাবি করেছে, এখনো বর্তমানে আছে। আমার রাসূলের পরে যারা নবী দাবি করবে সে কাফের। ওই নবীকে যারা নবী বলে মানবে ওরাও কাফের। ওই নবীকে এবং ওই নবীর উম্মত যারা দাবি করবে তাদেরকে প্রসঙ্গ এলে যারা কাফের মানবে না তারাও কাফের। কথা বুঝে আসছে? বর্তমান বিশ্বে শুধু একজন আছে, কাদিয়ানি গ্রুপ, যারা কাদিয়ানিকে নবী মানে। আমি যদি এই কথা বলি, আপনি যদি বলেন আলোচনা দরকার কি, বিতর্ক বাদ দেন, ওটাও কাফের। আমার রাসূলের পরে যে রাসূল দাবি করে, নবী দাবি করে, ও তো মানুষ দূরের কথা, এই পৃথিবীর সব থেকে ঘৃণিত পশুর থেকেও খারাপ। শুয়োরের চামড়া, শুয়োরের পশম পর্যন্ত আইনে নাজাসাত, একেবারে নাপাক, উচ্চ পর্যায়ের নাপাক। শুয়োরের পশম পর্যন্ত, শুয়োরের কোনো কিছু হালাল না। যে রাসূলের পরে নবী দাবি করে ও শুয়োর থেকেও খারাপ। আমার রাসূলের দেহ মুবারক চুরি করে প্রমাণ করবে। তোমরা যে বলো হায়াতুন নবী, রওজায় আসে এখনো, সব নবীরা আসমানে গিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানে যান নাই উম্মতের মায়ায়। ওরা রাসূলের দেহ মুবারক চুরি করে নিয়ে আমাদের চ্যালেঞ্জ ছুড়ে দেবে, তোমাদের নবী নাকি রওজায় আছে, দেখাও। তখন চ্যালেঞ্জ গ্রহণ করতে গিয়ে, ইসলামের মর্যাদাকে সমুন্নত রাখতে গিয়ে হয়তো তখন বাদশাহ নুরুদ্দিন বাধ্য হতেন রওজার উপরের পাট সরাতে, দেখতো ভিতরে কেউ নাই, ইসলাম মিথ্যা প্রমাণিত করত। কিন্তু সবচেয়ে বড় পরিকল্পনাকারী কে? আপনি আমি যত বড় ষড়যন্ত্রকারী হই না কেন, কে কার পেছনে কি ষড়যন্ত্র করেন মনে করেছেন কেউ দেখে না? হ্যাঁ, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ
ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কাদরে কুদরত দানি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তুমি যত বড় ষড়যন্ত্রকারী হও না কেন, যত বড় চক্রান্তকারী হও না কেন, একটা কথা মনে রাখবা, দুনিয়ার কেউ যদিও না দেখে, কে দেখেন? তুমি ষড়যন্ত্র করবা, কারো বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিছাইতে 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 পৃথিবীর এক মাথার থেকে অন্য মাথায় নিয়ে যাইবা। ওই জালে তাকে ফাঁসাবার আগে তোমার বিছানো জালে, তোমার পাতা জালে তোমাকে আল্লাহ পেঁচাইয়া পেঁচাইয়া নাস্তানাবুদ করে দেবে। ফেরাউনের ইতিহাস জানো না? নীল দরিয়ার পানি ফেরাউনের কথায় জোয়ার ভাটা হইত, এই ক্ষমতা আল্লাহ ফেরাউনকে দিয়া দিয়েছেন, যা এই নদী তুই চালা। সুযোগ পাইয়া দেয় আমার কথায় চলো, কয় আমি খোদা আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। আল্লাহ সাইজটা করছেন ওই নীল নদের পানি দিয়েই। নমরুদ উঁচা পাহাড়ে উঠছে আল্লাহকে মারার জন্যে। গাধা তো গাধা, নাম্বার ছাড়া গাধা, উঁচা পাহাড়ে উঠে আসমানে এদিকে তীর নিক্ষেপ করছে। বড় হিকমতওয়ালাকে আল্লাহ তীরের মাথায় একটু রক্ত লাগিয়ে আবার তীরটা নমরুদের কাছে ফেরত দিয়েছেন। রক্ত দিকে কয় কাম সারা, ইব্রাহিমের খোদারে মাইরা লাইছি। আল্লাহর রক্ত আছে। লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ দুনিয়ার কারো মতো নন, আল্লাহর মতো দুনিয়ায় কেউ নাই। দুনিয়ার সব দোষ ত্রুটি থেকে আল্লাহ মুক্ত। আপনি ভাবতে পারেন নিজে নিজে ভেতরে আল্লাহর আকৃতিতে আল্লাহ এমন হতে পারে, এমন হতে পারে, এই ধারণার বাইরে দুনিয়ার কারো কল্পনা, কারো ধারণার মধ্যে আল্লাহ নেই। আল্লাহ কার মতো? আল্লাহর মতো। আল্লাহ কার মতো? দেহে রক্ত পাইয়া কাম সারা, সারা গলিতে অলিতে গলিতে বিজয় উল্লাস করতেছে। ইব্রাহিমের খোদারে মেরে ফেলছি, ইব্রাহিমের খোদা আর নাই, উল্লাস শেষ করতে পারে নাই। ল্যাংরা মশাইয়া নাহের বিত্তে হাইন্দে গেছে, একেবারে হেডকোয়ার্টারে গিয়া লাথি শুরু করছে, পরে হেতো চিল্লান শুরু। এর পরের ঘটনা তো সবারই জানা। আপনি আমি যত বড় ষড়যন্ত্রকারী হই না কেন, একটা কথা মনে রাখবেন, আমি যা করি যা বলি সব কিছুর হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। ওরা আমার রাসূলের দেহ মুবারক চুরি করে ইসলামকে মিথ্যা প্রমাণিত করতে চেয়েছে। পৃথিবীর এমন কোনো শক্তি নাই ইসলামকে মিথ্যা প্রমাণিত করতে পারবে। ইসলাম যখন কেউ মানবে না তখন দুনিয়ায় থাকবে না। যতদিন পর্যন্ত একজন ব্যক্তি ইসলাম মানার মতো থাকবে ততদিন আল্লাহ দুনিয়াটা ধ্বংস করবেন না। এই যে তাকওয়ার কথা বলতে গিয়ে আমাকে দেখেন, এই যে দেখা অবস্থায় আমি বড় বুজুর্গ এমনটা ট্যাগ দেওয়া, এমনটা ভাবার দরকার নাই। হ্যাঁ, তবে মানুষের প্রতি ভালো ধারণা রাখা ভালো। অমুক মানুষ না, লোকটা ভালো, এটা বলাটা ভালো, উনি ভালো, মনের ভিতরে ধারণা রাখাও ভালো। কিন্তু অন্তরের বিষয়টা কেউ জানে না। এখন আপনি যদি বলেন আমার অহংকার নাই, আপনি মিথ্যাবাদী। আপনি যদি বলেন আমি কোনো দল করি না, আমার কোনো দল নাই, আমি নিরপেক্ষ, আপনি মিথ্যাবাদী। কারণ হলো দুনিয়ার কোনো মানুষ সমর্থন ছাড়া থাকতে পারে না, দুনিয়ার কারো অহংকার ছাড়া কোনো মানুষ নাই। সত্তাগতভাবে আল্লাহ মানুষের মাঝে অহংকার দিয়েছেন। যারা অহংকার দমায়া রাখতে পারে ওরা মানুষ, যারা দমায়া রাখতে পারে না ওরা অমানুষ। বুঝাইতে পারছি? অহংকার আছে, বরত্ব আছে, দমাইয়া রাখা। গুনাহ করার চাহিদা তোমার যেমন আছে আমারও আছে,
গান শোনার চাহিদা তোমার যেমন আছে আমারও আছে, বড় পীর সাহেবেরও আছে, হাফেজ সাহেবেরও আছে, ইমাম সাহেবেরও আছে, প্রিন্সিপাল সাহেবেরও আছে। তোমার যেমন সিনেমা দেখার আনন্দ আছে তারও আছে, কিন্তু তার চাওয়াটা দমাইয়া আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, আল্লাহর দিকে তাকিয়ে নিজেকে সংযত রেখেছে। গান শোনে নাই, সিনেমা দেখে নাই, গুনাহ করে নাই। এটা মানুষ, শুধু মানুষ না, এটা ফেরেশতার থেকেও ভালো। আর যে নিজেকে দমাইয়া রাখতে পারে নাই সে পশুর থেকেও খারাপ। কি বুঝছেন? এটা আর একটু ক্লিয়ার করি। ফেরেশতা, পশু আর মানুষ কয় জাতি? এর মধ্যে ভালো কারা? জোরে বলেন। মানুষ। মানুষ যদি ভালো হয়, দেখেন আবার মানুষের ব্যাপারে আল্লাহ কি বলছেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذان لا يسمعون بها أولئك كالأنعام गर्भ सूरज आदमी इंसा बुदे अहमद अबू जहल হবে के साबुदे। আল্লাহ কি বললেন? মানুষকে মানুষের মতো দেখলেই মানুষ বলা যায় না, মানুষের মতো হাত পা থাকলেই মানুষকে মানুষ বলা যায় না, মানুষের মতো কথা বলতে পারলেই মানুষকে মানুষ বলা যায় না। মানুষের মতো দেখলেই যদি মানুষকে মানুষ বলা যাইতো, নবীজির চেহারা আবু জাহেলের চেহারা দেখতে প্রায় একই রকম ছিল। নবীজি যেই বংশের থেকে দুনিয়াতে আসছেন, আবু জাহেলও সেই বংশের থেকে দুনিয়াতে আসছে। নবীজির শরীরের মধ্যে যেই বংশের রক্ত, আবু জাহেলের শরীরের মধ্যেও একই বংশের রক্ত। নবীজি আর আবু জাহেলের সম্পর্ক ছিল চাচা ভাতিজা। নবীজি হলেন রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। পক্ষান্তরে আবু জাহেল হলো চিরস্থায়ী জাহান্নামী। আল্লাহ কি পরিচয় দিলেন? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরা। আল্লাহ বলেন, আমি আল্লাহ অধিকাংশের জন্য জাহান্নাম বানিয়েছি। অধিকাংশ যারা জাহান্নামে যাবে তারা কারা? মিনাল জিন্নি, জিনদের মধ্য থেকে বেশিরভাগ জিন যাবে জাহান্নামে। মিনাল ইনসি, মানুষদের মধ্য থেকে বেশিরভাগ মানুষ যাবে জাহান্নামে। এই বেশিরভাগ মানুষ যারা জাহান্নামে যাবে তাদের পরিচয় কি? আল্লাহ পরিচয় দিয়া বলেন, উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। শুধু জানোয়ারের মতো নয়, বালহুম আদল, বরং জানোয়ার থেকেও খারাপ। কে বলছেন? যেখানে আল্লাহ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এখানে যদিও কয়েদ লাগাইছেন, তবে আশরাফুল মাখলুকাত হিসাবে আল্লাহ কাদেরকে ঘোষণা করেছেন? মানুষ, বনি আদমকে। এর মধ্যে বেশিরভাগই যাবে জাহান্নামে। বেশিরভাগ যারা জাহান্নামে যাবে এদের পরিচয় আল্লাহ কি দিলেন? এরা পশুর থেকেও, বলে না যারা আশরাফুল মাখলুকাত, পশুর থেকে খারাপ কেন হবে? এটার একটা সহজ উদাহরণ। দুনিয়াতে দুই ধরনের কাজ, নেক আর গুনাহ, ভালো আর মন্দ। ফেরেশতা ভালো কাজ বোঝে, মন্দ কাজের কি মজা, কি আনন্দ, এটা ফেরেশতা বোঝেই না, এই জন্য সে করে না। পশু সে মন্দ কাজের আনন্দটা বুঝে, অন্যের ক্ষেতের
ধান খাওয়া, বীজ খাওয়া, এগুলো সে বোঝে। পুরুষ পশুটা যে কোনো নারী পশুর উপরে উঠে যায়, সে বাছ বিচার করে না। এমনকি সে যদি মাও হয়, বোনও হয়, মেয়েও হয়, কারণ সে মন্দ কাজের আনন্দটা বোঝে। কিন্তু এই মন্দ কাজের ফলাফল হিসাবে যে জাহান্নাম বা শাস্তি হতে পারে এটাও বোঝে না। কথা বুঝতে পারছি? ফেরেশতা মন্দ কাজের মজাটাই বোঝে না, আর পশু মন্দ কাজের মজাটা বোঝে কিন্তু শাস্তিটা বোঝে না। কিন্তু মানুষ মন্দ কাজের আনন্দ বোঝে এবং মন্দ কাজ করলে এরপরে কি শাস্তি হবে সেটাও জানে। যেই মানুষ মন্দ কাজের আনন্দ বোঝার পরেও নিজেকে সংযত রাখে, মন্দ কাজটা করে না, সে ফেরেশতার থেকেও ভালো। যেই মানুষ মন্দ কাজের আনন্দ বুঝে, শাস্তি জানার পরেও আনন্দটাকে ত্যাগ করতে পারে না, মন্দ কাজটা করে ফেলে, ও পশুর থেকেও খারাপ। কথা বুঝিয়ে পারছি? এবার আর একটা উদাহরণ পেশ করি। ফেরেশতা কেন গুনাহ না করেও আমাদের থেকে ভালো নয়, নেককারের থেকে উচ্চ মর্যাদার নয়? 18 বছরের এক যুবতী মেয়ের সঙ্গে 3 বছরের একটা ছেলে একই কম্বলের নিচে সারা রাত ঘুমায়া সকালে উঠে ঘর থেকে বের হয়ে গেল। বলেন তো মেয়েটা এই ছেলেটাকে কয় টাকা পুরস্কার দেবে? সংবাদ সম্মেলন করে বলবে, এর মতো আদর্শবান ছেলে আর দুনিয়ায় নাই। আমার সঙ্গে একই রুমে রাত্র কাটাবার পরেও আমার ইজ্জতে হামলা করে নাই, এজন্য আমি 10 লাখ টাকা পুরস্কার দিলাম। দেবে? কথা বলে না। দেবে? আপনি একটা ছেলের সামনে, বাচ্চা ছেলে, ওর সামনে 10 লাখ টাকা রাখছেন, 1 টাকাও চুরি করে নাই, ওরে কয় টাকা পুরস্কার দেবেন? পেপারের নাম উঠবে, রিক্সাওয়ালার সিটের উপরে আপনি ভুলে 50,000 টাকা রেখে আসছেন, রিক্সাওয়ালা টাকা 50,000 থানায় জমা দিছে, তার সততা উল্লেখ করে সারা দেশের সব পত্রিকায় হেডলাইন আছে রিক্সাওয়ালার সততা, কিন্তু ওর সামনে 10 লাখ রাখলেন, 1 টাকাও নষ্ট করলো না, আপনি কিছুই বললেন না। কারণ কি? এই টাকা চুরি করার মজাই বুঝে না। এই টাকা দিয়ে আমার কি হবে ওটা সে বুঝেই না। যে বুঝে না তার পুরস্কার নাই। ফেরেশতা মন্দ কাজের আনন্দ বোঝেই না। কথা বুঝাইতে পারছি? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের মাঝে অহংকার দিয়েছেন, নিয়ন্ত্রণ যে করতে পারে সে মানুষ। গুনাহ করার চাহিদাও দিয়েছেন, যে নিয়ন্ত্রণ করতে পারে সে মানুষ। আল্লাহর দরবারে দোয়া করব নিজেকে যেন সব সময় নিয়ন্ত্রণ করতে পারি। আল্লাহর প্রশংসা, তারপরে গুণগান, এরপরে আল্লাহর মর্যাদা বর্ণনার ব্যাপারেও গত জুমায় আলোচনা হয়েছে। বাকি যতটুকু ছিল তাও শেষ করে দিলাম। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের মালিক আপনি। শুধু কিয়ামতের না, দুনিয়ার মালিকও। বলেন না? তাহলে আল্লাহ কিয়ামতের মালিক বললেন কেন? এই জবাবও গত জুমায় হয়ে গেছে। এবার যে তুমি আল্লাহর কাছে চাইবা, আগে 3টা কাজ করছো, আল্লাহর প্রশংসা, তারপরে আল্লাহর গুণগান, 3 নম্বরে আল্লাহর মর্যাদা বা ক্ষমতা বর্ণনা করার পর যে আল্লাহর কাছে চাইবা, ওই আল্লাহর সঙ্গে তোমার সম্পর্ক কি সেটা আগে বলো। এই বিষয়গুলো আমাদের মাঝে যখন বদ্ধমূলক, আমি নিজে যখন বিষয়টা বুঝতে পারবো, আস্তে আস্তে আমলের মধ্যে স্বাদ আসতে শুরু করবে। আমি যখন আমাকে গুনাহগার ভাবতে পারবো, আমি যখন নিজেকে দুনিয়ার সব থেকে অপদার্থ ভাবতে পারবো। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, কবরে গিয়ে মাপ পাওয়ার আগে আমি নিজেকে কুকুর থেকে ভালো মনে করতে পারি না। একটা মানুষ যখন এই পর্যায়ে চলে যায়, তাসাউফের ভাষায় কিছু কথা আছে যেটা শরীয়তের জায়েজ না জায়েজের ঊর্ধ্বের কথা, উত্তম অনুত্তমের কথা। যেমন মনে করেন, একজন বুজুর্গ বলেছেন, মানুষ যখন ফরজ ইবাদত করে, ওয়াজিব এবং সুন্নতে মুআক্কাদা হারাম ছেড়ে দেয়, তখন কেবল সে একটা কুকুরের সমান হলো। আসলে তো কুকুরের সমান না, সে তো অনেক ঊর্ধ্বের মানুষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এটা তাসাউফের কথা, নিজেকে মিটাইয়া দেওয়ার কথার ক্ষেত্রে
এটা বলা যায় যে মানুষটা কেবল কুকুরের সমান হলো। কোন লজিকে, কোন যুক্তিতে? কুকুরও আল্লাহর হুকুম মানে, মানুষও কেবল আল্লাহর হুকুম মেনে, দুজন লেভেল হলো। এবার কুকুর থেকে ভালো হতে হলে নফল সুন্নাত ভালো কাজগুলো, সামাজিক সেবা, মানবিক সেবা, এরপরে ভালো উপদেশ, খারাপ কাজ থেকে মানুষকে ফিরায় রাখার উপদেশ, এগুলো যখন সে কন্টিনিউস করবে তখন কেবল ওটার থেকে ভালো হবে। আবার ধরেন আর একটা উদাহরণ, আল্লাহু আকবার অর্থ কি বলেন? আল্লাহ, আল্লাহ বড়। আমরা এটার অর্থ করে থাকি আল্লাহ সবচেয়ে বড়, ঠিক না? আল্লাহ সবচেয়ে বড় বলা অন্যায় না, কিন্তু তাসাউফের ভাষায় এটাও শিরিক। বোঝার চেষ্টা করবেন। যখন আপনি আলোচনা বুঝে যাবেন তখন কিন্তু প্রত্যেকটা কথা আপনার মজা লাগবে। যখন আগেরটার সাথে এটা মিলাবেন তখন আপনি আলোচনা মজা লাগবে। আর যদি সুরের আশায় বসে থাকেন, আলোচনায় মন না দেন, তখন সুর শুনাও মজা পাবেন না। এই জুমা সপ্তাহে একদিন, আমরা প্রত্যেক দিন মাহফিলে যেতে পারি না, তবলিগে সময় দিতে পারি না, জুমায় আসি আমরা, সব মানুষগুলো একত্রিত হয়ে বসি, দল মত নির্বিশেষে, কারো কোনো পরিচয় থাকে না। আমি কথায় কথায় বলেছিলাম একটু আগেও নিজেরা আলাপ করার সময়, যে মসজিদে যখন মানুষ ঢোকে, যে আওয়ামী লীগ করে, তার দলীয় পরিচয় সিঁড়ির বাইরে রেখে ঢোকে। যদি কেউ পরিচয়টা নিয়ে ঢোকে তখন সে এখানে নামাজি হয়ে যায় না, আওয়ামী লীগার হয়ে থাকে। যে বিএনপি করে সে ওখান থেকে যদি সে মুসল্লি হয়ে ঢোকে, ওখানে তার দল রেখে ঢুকবে। পীরের মুরিদ তার পীরকে বাইরে রেখে এখানে ঢুকবে, কারণ এখানে সবাই মিলেমিশে, এখানের পরিচয় স্রেফ আপনি একজন মুসল্লি, আমি একজন মুসল্লি। এখানের পরিচয়টা, নামাজের কাতারের পরিচয়টা কি? স্রেফ একজন মুসল্লি, নামাজি, অন্য কোনো পরিচয় এখানে নেই। আল্লাহু আকবার অর্থ আল্লাহ সবচেয়ে বড়, এটা বলা ঠিক, তবে না বলতে পারলে ভালো। কেন? এবার বুঝাইয়া দিই। এই মসজিদের মধ্যে 10 জন আলেম আছে, 10 জন আলেম সবাই বড়, এর মধ্যে অমুকে সবচেয়ে বড়। যখন সবচেয়ে শব্দটা বলে ফেলব, যখন সবচেয়ে বড় শব্দটা বলে ফেলবো, তার মানে আরো বড় আছে, তাদের থেকে উনি সবচেয়ে বড়। শব্দটা যখন সব থেকে সবচেয়ে আসবে তখন বোঝা যাবে এখানে অনেকগুলো বড় আছে। এই পথ কাটা মুক্ত পথ, এই পথে চলো, বিপদ মুক্ত পথ, এই পথে চলো। যখন বলবো কাটা মুক্ত পথ, তার মানে কাটাযুক্ত পথ আছে। আমি কি বুঝাইতে পারতেছি? তদ্রুপ ভাবে যখন বলবো সব থেকে বড়, তার মানে আরো বড় আছে। আল্লাহর সঙ্গে কাউকে বড় বানানো, সে ছোট বড় হোক, মানে একটু কম বড় হোক, এই বড় আল্লাহর সঙ্গে মেলানো যাবে না। যে দুনিয়ায় অনেক মানুষ বড় আছে, তার মধ্যে সব থেকে আল্লাহ বড়, এই কথাটা আল্লাহর ইজ্জতের শানের খেলাফ। আল্লাহর সামনে কোনো বড় নাই, আল্লাহই বড়, আল্লাহ একমাত্র বড়, দুনিয়ার সব জিরো। এরকম ভাবে আল্লাহ তাআলার মর্যাদা বর্ণনা করতে গিয়ে এই দুনিয়াকে মিটায় দিতে হবে। আমি নিজেকে সব থেকে ছোট যখন মনে করতে পারবো না, আমি তো গুনাহগার, আমি আর একজনকে গালি দিই কিভাবে? যাকে গালি দেব তার থেকে তো আমি বড় গুনাহগার হতে পারি। উনি তো আমার থেকে 2 ওয়াক্ত নামাজ বেশি পড়া হতে পারে, 2 বার জিকির বেশি করা মানুষ হতে পারে। আমি হয়তো দিনে 1 বার তেলাওয়াত করিনি, উনি তো 5 বার তেলাওয়াতকারী হতে পারে। এমন একটা বোধ যখন ভেতরে ঢুকবে, আমি একজনকে ছোট মনে করব না, উনি তো আমার থেকে আরো অনেক আগেই মর্তবা বেশি হাসিল করতে পারে। এটা যখন নিজেকে নিজের মধ্যে নিজে বদ্ধমূল করতে পারবো, তখন দেখবেন আমলে মজা এসে যাবে, নামাজে দাঁড়াইলে মজা এসে যাবে, জিকিরে মজা পাবেন। অহংকার আল্লাহর চাদর। মানুষের মাঝে কথা বলতেছিলাম, মানুষের মাঝে কি অহংকার নাই? যদি কেউ বলে অহংকার, ওই মানুষটা নিরহংকারী, এটা ভুল তথ্য। যদি কেউ বলে উনি খুব মুত্তাকি মানুষ, এটা বলা যায় না, আমলের উপরে বলা যায়, কিন্তু গ্যারান্টি আপনি দিতে পারবেন না। আমি কে? এই যে আমাকে দেখেন, এটা আমি না,
আমি যে আপনাকে দেখি এটা আপনি না, তাহলে আমি কে, আপনি কে? আপনার চোখের আড়ালে অথবা অন্ধকারে অথবা ঘরের দরজা বন্ধ করে একাকিত্ব সময় আমি যা করি এবং ভাবি সেটাই আমি। তা আপনার সামনে এত সুন্দর করে কেন এলাম? মানুষের সামনে সবাই তো একটু সাজগোজ করেই যায়। ঘরে থাকে গেঞ্জি পরে, বাজারে গেঞ্জি পরে যায় কেউ? আমি ঘরে কিভাবে থাকি নিজেকে সেখান থেকে মাপকাঠি দিয়ে নেব যে আমি ঘরেও গেঞ্জি, সর্বোচ্চ গেঞ্জি, আমি খালি গায়ে থাকি না। বুঝতে হবে ওই লোকটা কিছুটা লজ্জাশীল। আমার ছেলে মেয়ের সামনে আমি কাপড় পাল্টাই না, আমার ছেলে মেয়ের সামনে আমি খালি গায়ে থাকি না। দারুল উলুম দেওবন্দের আরশাদ মাদানী হাফিজাহুল্লাহ গত কয়েকদিন আগে তাকে সাংবাদিকরা, ইন্ডিয়ার সাংবাদিকরা প্রশ্ন করেছেন পর্দা কতটুকু। হুজুর উত্তর দিয়েছেন, যার লজ্জা যতটুকু তার পর্দা ততটুকু। যে যতটুকু লজ্জা পায় সে তো ততটুকুই তাকে ঢাকবে, এটাই তো স্বাভাবিক। আমার তবিয়ত, আপনি যদি আমাকে এখানে বলেন আমি জামাটা খুলে একটা চাদর গায়ে দিয়ে থাকবো, আমার দ্বারা জীবনেও সম্ভব না, দরকার হলে মরে যাব। আপনার স্বভাব, আপনি টুপিটাও খোলেন না, আপনি তো আরো উচ্চ মর্যাদার। যার যতটুকু লজ্জা তার ততটুকু হেফাজত নিজের কাছে নিজে করবে। একজন মানুষের তাকওয়া আছে কিনা তার আমলে বোঝা যাবে, কিন্তু সেটা আমি গ্যারান্টি দিতে পারবো না, কারণ সে আমার সামনে দেখাচ্ছে তাকওয়া, ভেতরে তো সে ইসলামের দুশ্মনও হতে পারে। বাদশাহ নুরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির জামানায় মদিনার গভর্নর তখন বাদশাহ নুরুদ্দিন, দুইজন ইয়াহুদি পুরা সুন্নতি লেবাস ধারণ করে মদিনায় ঢুকেছিল। উদ্দেশ্য ছিল আমার রাসূলের দেহ মোবারক চুরি করা। দেহ কেন বললাম? জুমার আলোচনার মজাই এটা। এখানে দেখেন খুঁটি নাটি যা আছে সবকিছু আলোচনা করা যায়, কারণ সামনে তো আমার সময় আছে। আবার ওয়াজ মাহফিল এগুলো বলা যায় না, এজন্য জুমা আর ওয়াজ দুইটা অনেক ব্যবধান। ওয়াজের বয়ানে সমাজের অসঙ্গতি যা আছে, যেগুলো রাগ হয়ে বলা দরকার তাও বলা যায়, যেগুলো গর্জন দিয়ে বলা দরকার তাও বলা যায়, যদি রাজনৈতিক বৈষম্য থাকে তাও বলা যায়, যেহেতু ওপেন মঞ্চ। মসজিদে ওগুলো না বলে শুধু কাজের কথাগুলো বলার প্রতি মনোযোগ থাকে, ঠিক না? যেমন মনে করেন আমার যেটা চিন্তা, বর্তমানে হিজাব নিয়ে একটা আলোচনা চলে। এই আলোচনা যদি আমি মসজিদেও করি গুনাহ হবে? আমি করি নাই, কিন্তু প্রত্যেকটা বয়ানে করেছি। আপনার এখানে কয়জন মানুষ? আমার মাহফিলে আপনাদের এই 3 তলার মসজিদ মিলা যা হয় তার চেয়ে 10 গুণ হয়। সেখানে 1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করা যায়। আমার চিন্তা হলো এখানে যারা আসছে এরা সবাই আমার মুসল্লি, আমার ভাই, আমিও তাদের ভাই। এখানে আমল পরিশুদ্ধির একটা মারকাজ হিসেবে আমি মেনে নিয়েছি। আমিও একটা দলকে সমর্থন করি, যদিও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে আমি জড়িত না। আমি যদি বলি আমি নিরপেক্ষ, তাহলে আমার ভেতরে নেফাকির আলামত পাওয়া যাবে, কারণ কোনো মানুষ নিরপেক্ষ থাকতে পারে না। কথা বুঝাইতে পারিনি? তার মানে এই না আমার দলের প্রমোট করতে আমি এখানে আপনাদেরকে ব্যবহার করব। কেউ যদি মনে করে হুজুর মনে হয় অমুক দল করে, ওই দলের এখান থেকে এইটা করবে সেটা করবে, ওখান থেকে একটা মিছিল বের করবে, তাহলে সে গাধা, কারণ সে আমাকে চেনে না। আমি প্রথম জুমায় তো এগুলো বলেছিলাম। এই জুমার মজাই এটা যে আমি না জানা জিনিসগুলো বা যেই প্রশ্নগুলো মানুষের মাঝে থাকে এগুলো উঠিয়ে উঠিয়ে বলা, পুরা বিষয়গুলোকে দেখা যায় ছোট্ট একটা আলোচনাও 10 জুমা করা যায়, কারণ এই আলোচনার মধ্যে যত শাখা প্রশাখা আসে, জুজ বলি আমরা, জুজিয়াত আরবিতে, এগুলো এখান থেকে বের হয়ে আসে, যার জন্য মানুষ একটা আলোচনা খুব ভালোভাবে বুঝতে পারে। আলহামদুলিল্লাহ। এই জন্যে মসজিদের মধ্যে দলীয় আলোচনা না করা, মসজিদের ভেতর থেকে মুসল্লিরা যদি চায় এরা কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে মিছিল দেবে, সেটা তারা আলাদাভাবে জমা হয়ে দেখ। মসজিদ থেকে যখন বের হবে
তখন যদি মিছিল দিয়ে বের হয় তখন আমিও বিপদে, কমিটিও বিপদে, আপনিও বিপদে। যেহেতু আমি নিরাপদ না, অতএব আমার যেহেতু আলাদা প্ল্যাটফর্মও আছে আমার কথা বলার জন্যে, আমি ওইটাকে আমার প্ল্যাটফর্ম বানিয়ে নিলাম, মসজিদকে আমি দিন শেখার মার্কাজ বানিয়ে নিলাম। আপনিও যদি এটাকে মেনে আপনার দল সিঁড়ির বাইরে রেখে আসতে পারেন, আমার বয়ান দ্বারা আপনি ফায়দা হাসিল করতে পারেন। আমি মনে হয় বুঝাইতে পারিনি। যারা দল করে কয় কন কি হুজুর, সব ফাড়া অ্যালবাম। নিজেকে শুধু এই জায়গায় রাখেন আমি আসলে কিছু না, আমি যে কোনো সময় দুনিয়া ছেড়ে চলে যেতে পারি। বাদশাহ নুরুদ্দিন রহমতুল্লাহ আলাই স্বপ্নে দেখেন আমার রসুল হাজির হয়ে গেছেন। নুরুদ্দিন করো কি? দুইটা মানুষ ঢুকেছে মদিনায়, আমার ক্ষতি করতে চায়, এই তাদের চেহারা, তাড়াতাড়ি গ্রেফতার করো। বাদশাহ নুরুদ্দিন পাগলের মতো হয়ে গেলেন, মন্ত্রীদেরকে ডাকলেন, মন্ত্রী সভা বসলেন, কি করা যায়? পরামর্শের সিদ্ধান্ত হলো সবাইকে দাওয়াত দেব। এই মদিনায় যত নাগরিক আছে, তখন তার অনেক জনসংখ্যা না, এবং সবাই সবাইকে চিনত। এটাও একটা ইসলামী নেতৃত্বের বড় গুণ। উনি একজন জনপ্রতিনিধি, সবাইকে ফিজিক্যালি চিনতেন, চেহারাগতভাবে চিনতেন, যেটা বর্তমান নেতাদের সবার গুণ হওয়া দরকার, জনগণের সঙ্গে সম্পর্ক রাখাটা। দাওয়াত দিলেন, হুজুর গেটে বসে আছেন, সবাই ঢুকে চেহারার দিকে তাকায় না, এদেরকে সবাই চিনি, ওই দুইটা লোককে তো পাই না। চিন্তা বাড়ছে না কমছে? বাড়ছে। দ্বিতীয় রাতে আবার স্বপ্ন দেখলেন, কিরে নুরুদ্দিন, কিছুই তো করতে পারলা না, ওরা তো ক্ষতির কাছাকাছি চলে এসেছে। বাদশাহ নুরুদ্দিন আরো পেরেশান, খাওয়া দাওয়া বন্ধ। আবার মন্ত্রী সভা বসলো, কি করে? আবার দাওয়াত দাও। আবার দাওয়াত দিস, ওই দুইটা লোক নাই। এবার বাদশাহ নুরুদ্দিনের ঘুম নাই, খাওয়া নাই, হয়রান পেরেশান, চিন্তায় চিন্তিত। অভিযান চালানো হলো, চিরুনি অভিযান। বাদশাহ নুরুদ্দিন বললেন, এমন কোন পুরুষ কি আছে যারা দাওয়াতে আসে নাই? না হুজুর, কেউ বাকি নাই, সবাই আসছে। হুজুর বলেন, আবার খোঁজো। না, সবাই আসছে। একজন বলে, হুজুর দুইজন লোক বাকি আছে, এদেরকে হিসাবে ধরা যায় না। ওই দুইজন সারাদিন তসবি পড়ে, নামাজ আদায় করে, দান সদকা করে, একদম দরবেশ মানুষ। ওই দুইটা লোকই আমার দরকার। এজন্য বলি, সব সময় টুপিওয়ালা দেখলেই পাগল হওয়া যাবে না। সব টুপি সুন্নতের টুপি না। নির্বাচনের সময় প্রার্থীরা যে টুপি মাথায় দেয়, এটা সুন্নতের টুপি না। দাওয়াত খাইতে ঘর থেকে বের হওয়ার সময় যে টুপিটা মাথায় দিয়ে যান, দাওয়াতে যাই, মিলাতে যাই, টুপি না হইলে কেমন হয়? ওই যে টুপিটা দিচ্ছেন সুন্নতের জন্য দেন নাই। সুন্নতের টুপি সবসময় মাথায় থাকে। হুজুর গেলেন, গিয়ে দেখেন ওই দুইটা বসে আছে। রাগে ক্ষোভে চেহারা লাল হয়ে গেছে, চক্ষু বড় হয়ে গেছে, তবু কিছু বলতেছেন না, কারণ বাস্তবিক প্রমাণ ছাড়া কাউকে অপরাধী বলা যায় না। ইসলাম কত সুন্দর। কোত্থেকে আসছো তোমরা? আমরা মুসাফির। দাওয়াতে কেন গেলে না? বলে, আমরা দাওয়াত খাই না। কেন? হালাল না হারাম, এটা একটা চিন্তা করা দরকার। তোদের কি মনে হয় আমি নুরুদ্দিন হারাম পন্থায় চলি? সব তল্লাশি করা হলো, কিচ্ছু পাওয়া গেল না। আপনার বাসায় যদি পুলিশ যায়, ডিবি যায়, তল্লাশি করার সময় আপনি সাথে থাকেন না? পেরেশানি থাকে না? কিন্তু ওই দুইজন জায়গায় বসে আছে, ওখান থেকে নড়ে না। বাদশাহ নুরুদ্দিন বিচক্ষণ মানুষ, হুজুর বুঝে ফেলছেন, এই দুইটা জায়গাতে নড়ে না, সরাই দুইটারে। জায়নামাজ উঠা, জায়নামাজ উঠালো, দেখে বিশাল পাথর, পাথর উঠা, পাথর উঠার পর দেখে বিশাল সুরঙ্গ। ওরা সারা দিন দান সদকা করে, তসবি পড়ে, রাতে ওখান থেকে গর্ত করে রওজা মোবারকের দিকে আল্লাহর রাসূলের দেহ মোবারক চুরি করার জন্যে। দেহ কেন বললাম? আল্লাহর রাসূলের দেহকে লাশ বলা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পরিপন্থী। কেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, আমার রাসূল জিন্দা, আমার রাসূল মদিনায়। বলেন, রাসূল মরে গেছে না জিন্দা? স্থানান্তরিত হয়েছেন, রাসূল জিন্দা আছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা,
এবং এই উম্মত যখন দরুদ পড়ে আমার রাসূলের কাছে তা পাঠানো হয় ফেরেশতাদের মাধ্যমে। যদি বলি রাসূল মরে গেছেন তাহলে দরুদ পাঠাবেন কার কাছে? কথা বুঝাইতে পারিনি। হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহু তাআলা বাইতুল্লাহর মাঝে ক্লাস করতেছেন। 4 মাযহাবের ছাত্র আর যত মতাদর্শের ছাত্র আছে সবাই ক্লাস করতেছেন। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি রাসূল জিন্দা না মুর্দা আকীদা নিয়ে আলোচনা করতেছেন। রাসূল হায়াতুন নবী এক মাযহাবের ছাত্র বলে হুজুর আমরা বুঝি নাই, আর এক মাযহাবের ছাত্র বলে আর একটু বুঝায় বলেন। হুজুর যখন দেখলেন বারবার বুঝাবার পরেও আমার রাসূল হায়াতুন নবী এটা বোঝানো যাচ্ছে না, ছাত্র শিক্ষক যদি ভালো হয় ছাত্ররাও ভালো হয়, মা বাবা যদি ভালো হয় সন্তানও ভালো হয়, পীর যদি ভালো হয় মুরিদেরাও ভালো হয়। পীর যদি চিনতে চাও মুরিদের আমলের দিকে তাকাও, শিক্ষক যদি চিনতে চাও ছাত্রের লেখাপড়া ভদ্রতার দিকে তাকাও, মা বাবা যদি চিনতে চাও সন্তানের আদব বৈশিষ্ট্যের দিকে তাকাও। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি ছাত্রদের বললেন আমি আর তোমাদের বুঝাতে পারবো না, নতুন করে সবাই ওযু বানিয়ে নাও, ওযু বানিয়ে তারপরে সেজদায় গিয়ে রওজার মুরাকাবা করো। ছাত্ররা সবাই ওযু বানিয়ে সেজদায় গিয়ে রওজার মুরাকাবা করতে করতে হঠাৎ করে সবাই চিৎকার দিয়ে উঠল, ওই যে আমার রাসূলকে দেখা যায় মদিনার রওজায় সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদে। আমার নবী জিন্দা না মুর্দা? জিন্দা। জিন্দা থাকলে তারে লাশ বলা যায়? লাশ বললে জিন্দা, নবী মুর্দা এটা লাজেম আসে, এই জন্য দেহ মোবারক বলছি। আকীদা ঠিক থাকার পরে কেউ যদি না বুঝে লাশ বলে অসুবিধা নেই। ইসলাম আপনার উপরে এতটা কঠিন হয়ে কোনো কিছু চাপায়া দেয় নাই। বিশাল সুরঙ্গ, ওখান থেকে আল্লাহ রাসূলের দেহ মোবারক চুরি করে। দাড়ি রেখেছে, টুপি আছে, পাগড়ি আছে, নিসফ শাক জামা আছে, জুব্বা আছে, হাতে তসবিহ। এ তো পীরে কামেল মুর্শিদে মুকাম্মেলের সে বড় পীর আর হয় না। মনে হয় যেন তো দৈনিক আল্লাহর সঙ্গে কথা বলতেছে, কিন্তু ভেতরটা ইসলামের গোড়া কাটার জন্যে, ইসলামকে মিথ্যা প্রমাণিত করার জন্য ইসলাম বিদ্বেষীরা সেই রাসূলের যুগ থেকে এ পর্যন্ত কম চেষ্টা করে নাই, এখনো চলমান, ভবিষ্যতেও থাকবে। এমনকি নবী দাবি করেও অনেকে আসবে, পেছনেও দাবি করেছে, এখনো বর্তমানে আছে। আমার রাসূলের পরে যারা নবী দাবি করবে সে কাফের। ওই নবীকে যারা নবী বলে মানবে ওরাও কাফের। ওই নবীকে এবং ওই নবীর উম্মত যারা দাবি করবে তাদেরকে প্রসঙ্গ এলে যারা কাফের মানবে না তারাও কাফের। কথা বুঝে আসছে? বর্তমান বিশ্বে শুধু একজন আছে, কাদিয়ানি গ্রুপ, যারা কাদিয়ানিকে নবী মানে। আমি যদি এই কথা বলি, আপনি যদি বলেন যদি আলোচনা দরকার কি, বিতর্ক বাদ দেন, ওটাও কাফের। আমার রাসূলের পরে যে রাসূল দাবি করে, নবী দাবি করে, ও তো মানুষ দূরের কথা, এই পৃথিবীর সব থেকে ঘৃণিত পশুর থেকেও খারাপ। শুয়োরের চামড়া, শুয়োরের পশম পর্যন্ত আইনে নাজাসাত, একেবারে নাপাক, উচ্চ পর্যায়ের নাপাক। শুয়োরের পশম পর্যন্ত, শুয়োরের কোনো কিছু হালাল না। যে রাসূলের পরে নবী দাবি করে ও শুয়োর থেকেও খারাপ। আমার রাসূলের দেহ মুবারক চুরি করে প্রমাণ করবে। তোমরা যে বলো হায়াতুন নবী, রওজায় আসে এখনো, সব নবীরা আসমানে গিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানে যান নাই উম্মতের মায়ায়। ওরা রাসূলের দেহ মুবারক চুরি করে নিয়ে আমাদের চ্যালেঞ্জ ছুড়ে দেবে, তোমাদের নবী নাকি রওজায় আছে, দেখাও। তখন চ্যালেঞ্জ গ্রহণ করতে গিয়ে, ইসলামের মর্যাদাকে সমুন্নত রাখতে গিয়ে হয়তো তখন বাদশাহ নুরুদ্দিন বাধ্য হতেন রওজার উপরের পাট সরাতে,
দেখতো ভিতরে কেউ নাই, ইসলাম মিথ্যা প্রমাণিত করত, কিন্তু সবচেয়ে বড় পরিকল্পনাকারী কে? আপনি আমি যত বড় ষড়যন্ত্রকারী হই না কেন, কে কার পেছনে কি ষড়যন্ত্র করেন মনে করেছেন কেউ দেখে না? হ্যাঁ, وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ قدر قدرت داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال। তুমি যত বড় ষড়যন্ত্রকারী হও না কেন, যত বড় চক্রান্তকারী হও না কেন, একটা কথা মনে রাখবা, দুনিয়ার কেউ যদিও না দেখে, কে দেখেন? তুমি ষড়যন্ত্র করবা, কারো বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিছাইতে 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 পৃথিবীর এক মাথার থেকে অন্য মাথায় নিয়ে যাইবা। ওই জালে তাকে ফাঁসাবার আগে তোমার বিছানো জালে, তোমার পাতা জালে তোমাকে আল্লাহ পেঁচাইয়া পেঁচাইয়া নাস্তানাবুদ করে দেবে। ফেরাউনের ইতিহাস জানো না? নীল দরিয়ার পানি ফেরাউনের কথায় জোয়ার বাটা হইতো, এই ক্ষমতা আল্লাহ ফেরাউনকে দিয়ে দিয়েছেন, যা এই নদী তুই চালা। সুযোগ কইয়া দেয় আমার কথায় চলো, কয় আমি খোদা আনাল্লাহ, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। আল্লাহ সাইজটা করছেন ওই নীল নদের পানি দিয়েই। নমরুদ উঁচা পাহাড়ে উঠছে আল্লাহকে মারার জন্যে, গাধা তো গাধা, নাম্বার ছাড়া গাধা, উঁচা পাহাড়ে উঠে আসমানে এদিকে তীর নিক্ষেপ করছে। বড় হিকমতওয়ালাকে আল্লাহ তীরের মাথায় একটু রক্ত লাগিয়ে আবার তীরটা নমরুদের কাছে ফেরত দিয়েছেন। রক্ত দিকে কয় কাম সারা, ইব্রাহিমের খোদারে মাইরা লাইছি, আল্লাহর রক্ত আছে। লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ দুনিয়ার কারো মতো নন, আল্লাহর মতো দুনিয়ায় কেউ নাই। দুনিয়ার সব দোষ ত্রুটি থেকে আল্লাহ মুক্ত। আপনি ভাবতে পারেন নিজে নিজে ভেতরে আল্লাহর আকৃতিতে আল্লাহ এমন হতে পারে, এমন হতে পারে, এই ধারণার বাইরে দুনিয়ার কারো কল্পনা, কারো ধারণার মধ্যে আল্লাহ নেই। আল্লাহ কার মতো? আল্লাহর মতো। আল্লাহ কার মতো? দেহে রক্ত পাইয়া কাম সারা, সারা গলিতে অলিতে গলিতে বিজয় উল্লাস করতেছে, ইব্রাহিমের খোদারে মেরে ফেলছি। ইব্রাহিমের খোদা আর নাই, উল্লাস শেষ করতে পারে নাই, ল্যাংরা মশাইয়া নাহের বিদ্যা হেন্দে গেছে। একেবারে হেডকোয়ার্টারে গিয়া লাথি শুরু করছে, পরে হেতো চিল্লান শুরু। এর পরের ঘটনা তো সবারই জানা। আপনি আমি যত বড় ষড়যন্ত্রকারী হই না কেন, একটা কথা মনে রাখবেন, আমি যা করি যা বলি সব কিছুর হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। ওরা আমার রাসূলের দেহ মুবারক চুরি করে ইসলামকে মিথ্যা প্রমাণিত করতে চেয়েছে। পৃথিবীর এমন কোনো শক্তি নাই ইসলামকে মিথ্যা প্রমাণিত করতে পারবে। ইসলাম যখন কেউ মানবে না তখন দুনিয়ায় থাকবে না। যতদিন পর্যন্ত একজন ব্যক্তি ইসলাম মানার মতো থাকবে ততদিন আল্লাহ দুনিয়াটা ধ্বংস করবেন না। এই যে তাকওয়ার কথা বলতে গিয়ে আমাকে দেখেন, এই যে দেখা অবস্থায় আমি বড় বুজুর্গ এমনটা ট্যাগ দেওয়া, এমনটা ভাবার দরকার নাই। হ্যাঁ, তবে মানুষের প্রতি ভালো ধারণা রাখা ভালো। অমুক মানুষ না, লোকটা ভালো, এটা বলাটা ভালো, উনি ভালো, মনের ভিতরে ধারণা রাখাও ভালো, কিন্তু অন্তরের বিষয়টা কেউ জানে না। এখন আপনি যদি বলেন আমার অহংকার নাই, আপনি মিথ্যাবাদী। আপনি যদি বলেন আমি কোনো দল করি না, আমার কোনো দল নাই, আমি নিরপেক্ষ, আপনি মিথ্যাবাদী। কারণ হলো
দুনিয়ার কোনো মানুষ সমর্থন ছাড়া থাকতে পারে না, দুনিয়ার কারো অহংকার ছাড়া কোনো মানুষ নাই। সত্তাগতভাবে আল্লাহ মানুষের মাঝে অহংকার দিয়েছেন। যারা অহংকার দমায়া রাখতে পারে ওরা মানুষ, যারা দমায়া রাখতে পারে না ওরা অমানুষ। বুঝাইতে পারছি? অহংকার আছে, বরত্ব আছে, দমাইয়া রাখা। গুনাহ করার চাহিদা তোমার যেমন আছে আমারও আছে, গান শোনার চাহিদা তোমার যেমন আছে আমারও আছে, বড় পীর সাহেবেরও আছে, হাফেজ সাহেবেরও আছে, ইমাম সাহেবেরও আছে, প্রিন্সিপাল সাহেবেরও আছে। তোমার যেমন সিনেমা দেখার আনন্দ আছে তারও আছে, কিন্তু তার চাওয়াটা দমাইয়া আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, আল্লাহর দিকে তাকিয়ে নিজেকে সংযত রেখেছে। গান শোনে নাই, সিনেমা দেখে নাই, গুনাহ করে নাই। এটা মানুষ, শুধু মানুষ না, এটা ফেরেশতার থেকেও ভালো। আর যে নিজেকে দমায়া রাখতে পারে নাই সে পশুর থেকেও খারাপ। কি বুঝছেন? এটা আর একটু ক্লিয়ার করি। ফেরেশতা, পশু আর মানুষ কয় জাতি? এর মধ্যে ভালো কারা? জোরে বলেন। মানুষ। মানুষ যদি ভালো হয়, দেখেন আবার মানুষের ব্যাপারে আল্লাহ কি বলছেন? وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذان لا يسمعون بها أولئك كالأنعام গর্ব সুরজ আদমি ইনসাবুদে আহমদ আবু জাহল হবে কে সাবুদে। আল্লাহ কি বললেন? মানুষকে মানুষের মতো দেখলেই মানুষ বলা যায় না, মানুষের মতো হাত পা থাকলেই মানুষকে মানুষ বলা যায় না, মানুষের মতো কথা বলতে পারলেই মানুষকে মানুষ বলা যায় না। মানুষের মতো দেখলেই যদি মানুষকে মানুষ বলা যাইতো, নবীজির চেহারা আবু জাহেলের চেহারা দেখতে প্রায় একই রকম ছিল। নবীজি যেই বংশের থেকে দুনিয়াতে আসছেন, আবু জাহেলও সেই বংশের থেকে দুনিয়াতে আসছে। নবীজির শরীরের মধ্যে যেই বংশের রক্ত, আবু জাহেলের শরীরের মধ্যেও একই বংশের রক্ত। নবীজি আর আবু জাহেলের সম্পর্ক ছিল চাচা ভাতিজা। নবীজি হলেন রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। পক্ষান্তরে আবু জাহেল হলো চিরস্থায়ী জাহান্নামী। আল্লাহ কি পরিচয় দিলেন? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরা। আল্লাহ বলেন আমি আল্লাহ অধিকাংশের জন্য জাহান্নাম বানিয়েছি। অধিকাংশ যারা জাহান্নামে যাবে তারা কারা? মিনাল জিন্নি, জিনদের মধ্য থেকে বেশিরভাগ জিন যাবে জাহান্নামে। মিনাল ইনসি, মানুষদের মধ্য থেকে বেশিরভাগ মানুষ যাবে জাহান্নামে। এই বেশিরভাগ মানুষ যারা জাহান্নামে যাবে তাদের পরিচয় কি? আল্লাহ পরিচয় দিয়া বলেন উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। শুধু জানোয়ারের মতো নয়, বালহুম আদল, বরং জানোয়ার থেকেও খারাপ। কে বলছেন? যেখানে আল্লাহ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এখানে যদিও কয়েদ লাগাইছেন তবে আশরাফুল মাখলুকাত হিসাবে আল্লাহ কাদেরকে ঘোষণা করেছেন? মানুষ, বনি আদমকে। এর মধ্যে বেশিরভাগই যাবে জাহান্নামে। বেশিরভাগ যারা জাহান্নামে যাবে এদের পরিচয় আল্লাহ কি দিলেন? এরা পশুর থেকেও বলে না। যারা আশরাফুল মাখলুকাত পশুর থেকে খারাপ কেন হবে?
এটার একটা সহজ উদাহরণ, দুনিয়াতে দুই ধরনের কাজ, নেক আর গুনাহ, ভালো আর মন্দ। ফেরেশতা ভালো কাজ বোঝে, মন্দ কাজের কি মজা কি আনন্দ এটা ফেরেশতা বোঝেই না, এই জন্য সে করে না। পশু সে মন্দ কাজের আনন্দটা বুঝে, অন্যের ক্ষেতের ধান খাওয়া, বীজ খাওয়া, এগুলো সে বোঝে। পুরুষ পশুটা যে কোনো নারী পশুর উপরে উঠে যায়, সে বাছ বিচার করে না। এমনকি সে যদি মাও হয়, বোনও হয়, মেয়েও হয়, কারণ সে মন্দ কাজের আনন্দটা বোঝে। কিন্তু এই মন্দ কাজের ফলাফল হিসাবে যে জাহান্নাম বা শাস্তি হতে পারে এটাও বোঝে না। কথা বুঝতে পারছি? ফেরেশতা মন্দ কাজের মজাটাই বোঝে না, আর পশু মন্দ কাজের মজাটা বোঝে কিন্তু শাস্তিটা বোঝে না। কিন্তু মানুষ মন্দ কাজের আনন্দ বোঝে এবং মন্দ কাজ করলে এরপরে কি শাস্তি হবে সেটাও জানে। যেই মানুষ মন্দ কাজের আনন্দ বোঝার পরেও নিজেকে সংযত রাখে, মন্দ কাজটা করে না, সে ফেরেশতার থেকেও ভালো। যেই মানুষ মন্দ কাজের আনন্দ বুঝে, শাস্তি জানার পরেও আনন্দটাকে ত্যাগ করতে পারে না, মন্দ কাজটা করে ফেলে, ও পশুর থেকেও খারাপ। কথা বুঝে দিতে পারছি? এবার আর একটা উদাহরণ পেশ করি। ফেরেশতা কেন গুনাহ না করেও আমাদের থেকে ভালো নয়, নেককারের থেকে উচ্চ মর্যাদার নয়? 18 বছরের এক যুবতী মেয়ের সঙ্গে 3 বছরের একটা ছেলে একই কম্বলের নিচে সারা রাত ঘুমায়া সকালে উঠে ঘর থেকে বের হয়ে গেল। বলেন তো মেয়েটা এই ছেলেটাকে কয় টাকা পুরস্কার দেবে? সংবাদ সম্মেলন করে বলবে, এর মতো আদর্শবান ছেলে আর দুনিয়ায় নাই। আমার সঙ্গে একই রুমে রাত্র কাটাবার পরও আমার ইজ্জতে হামলা করে নাই, এজন্য আমি 10 লাখ টাকা পুরস্কার দিলাম। দেবে? কথা বলে না। দেবে? আপনি একটা ছেলের সামনে, বাচ্চা ছেলে, ওর সামনে 10 লাখ টাকা রাখছেন, 1 টাকাও চুরি করে নাই, ওরে কয় টাকা পুরস্কার দেবেন? পেপারে ওর নাম উঠবে, রিক্সাওয়ালার সিটের উপরে আপনি ভুলে 50,000 টাকা রেখে আসছেন, রিক্সাওয়ালা টাকা 50,000 থানায় জমা দিছে, তার সততা উল্লেখ করে সারা দেশের সব পত্রিকায় হেডলাইন আছে রিক্সাওয়ালার সততা, কিন্তু ওর সামনে 10 লাখ রাখলেন, 1 টাকাও নষ্ট করলো না, আপনি কিছুই বললেন না। কারণ কি? এই টাকা চুরি করার মজাই বুঝে না। এই টাকা দিয়ে আমার কি হবে ওটা সে বুঝেই না। যে বুঝে না তার পুরস্কার নাই। ফেরেশতা মন্দ কাজের আনন্দ বুঝেই না। কথা বুঝাইতে পারছি? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের মাঝে অহংকার দিয়েছেন, নিয়ন্ত্রণ যে করতে পারে সে মানুষ। গুনাহ করার চাহিদাও দিয়েছেন, যে নিয়ন্ত্রণ করতে পারে সে মানুষ। আল্লাহর দরবারে দোয়া করব নিজেকে যেন সব সময় নিয়ন্ত্রণ করতে পারি। আল্লাহর প্রশংসা, তারপরে গুণগান, এরপরে আল্লাহর মর্যাদা বর্ণনার ব্যাপারেও গত জুমায় আলোচনা হয়েছে। বাকি যতটুকু ছিল তাও শেষ করে দিলাম। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের মালিক আপনি। শুধু কিয়ামতের না, দুনিয়ার মালিকও। বলেন না? তাহলে আল্লাহ কিয়ামতের মালিক বললেন কেন? এই জবাবও গত জুমায় হয়ে গেছে। এবার যে তুমি আল্লাহর কাছে চাইবা, আগে 3টা কাজ করছো, আল্লাহর প্রশংসা, তারপরে আল্লাহর গুণগান, 3 নম্বরে আল্লাহর মর্যাদা বা ক্ষমতা বর্ণনা করার পর যেই আল্লাহর কাছে চাইবা, ওই আল্লাহর সঙ্গে তোমার সম্পর্ক কি সেটা আগে বলো। কারণ আপনার সঙ্গে আমার যদি সম্পর্ক না থাকে, আপনার কাছে চাওয়ার কোনো অধিকার আমার নাই। চাওয়ার অধিকার লঙ্ঘন করেও যদি আপনার কাছে চাই, দেওয়ার কোনো দায়িত্ব আপনার নাই।